ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আজকে ঈদের দিন আমার মুখে কেন আনন্দ নাই? আপনি শুনবেন গো নবী। বলে, বলো সন্তান, তুমি বলো। বলে, দুনিয়াতে আমার বাবা নাই, আমি বড় গরিব, আমি বড় অসহায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমারে নতুন জামা কিনা দিত। এরে আল্লাহর বান্দা, এখানে অনেকে আছেন, অনেকেরই বাবা নাই। আজকে যদি বাবা থাকতো, বাবার সঙ্গে একসাথে বৈশাখ সেমাই মিষ্টি খাইতেন, কত আনন্দ লাগতো। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবীর কাছে ওই সন্তান চোখের পানি ফেলাইয়া বলে, ও নবী, আমার বাবা নাই, আমি বড় গরিব, আমি বড় ইতিম, আমার মাও নাই, আমার মা অন্যত্র বিবাহ বসে চলে গিয়েছে। দুনিয়াতে আমার কেউ নাই, আমার কেউ নাই। আমার মায়ার নবীও কাঁদে, ওই সন্তানটাও কাঁদে। এবার আমার মায়ার নবী বলে, ও সন্তান, তুমি এমন একটা বাবা যদি পাও, যেই বাবা তোমারে তোমার বাবার চাইতে বেশি আদর যত্ন করবে, বলো বলো তুমি খুশি নি? বলে, ও নবী, আমি এক বাবার সন্তান, যদি বাবার আদর পাই আমার কাছে ভালো লাগবে। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবীও চোখের পানি বালায়া কান্দে আর বলে, ও সন্তান, তোমারও বাবা নাই, তোমার মাও নাই, আমি নবীর বাবাও নাই, আমি নবীর মাও নাই। আসো আমার কাছে আসো, তুমি এতিম, আজকে থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, ওই সন্তান আমার মায়ার নবীকে পাইয়া খুশিতে বাগ বাগ হয়ে গেছে। এবার আমার মায়ার নবী ওই সন্তানটারে নিয়া আম্মা জান আয়েশার কাছে গেছে। ও আয়েশা, তোমার আজকে এমন একটা উপহার দিব গো আয়েশা, যে উপহার তুমি জীবনে আর কোনোদিন পাও নাই। এরে নবীর উম্মত আশিকের দল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মায়ার নবী, কি উপহার আমারে দিবেন? আজকে ঈদুল ফিতরের দিন, কি উপহার আমাকে দিবেন? বলে, উপহার হইল এই সন্তানটা আজকে থেকে তোমার আর আমার। এরে আল্লাহর বান্দা, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে সন্তানটারে গোসল করায়। এরে আল্লাহর বান্দা, আজকের দিনেও অনেকের মা নিজেকে ডইলা মুছায়া গোসল করায়া দিছে। কথা বলো ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যার মা নাই, তার কে গোসল করায়া দিবে? যার বাবা নাই, তার কে ভালো পোশাক পরিধান করায়া দিবে? এরে আল্লাহর বান্দা, ঈদুল ফিতরের দিন আনন্দের দিন, কিন্তু যার বাবা নাই, যার মা নাই, তার জন্য বড় বেকুল অবস্থা। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী সন্তানটাকে গোসল করে বলতেছে, আয়েশা, একটা কাপড় আনো। বলে, ও নবী, ঘরের মধ্যে তেমন বাড়তি কোনো কাপড় নাই। এরে আল্লাহর বান্দা, আমাদের ঘরের কাপড়ের অভাব নাই, কিন্তু নবীর ঘরে কাপড়ের বড় অভাব।
এরে আল্লাহর বান্দা, আমার নবী যদি চাইতো ওই উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ স্বর্ণ বানায় দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, কিন্তু আমার মায়ার নবী চায় নাই। আমার মায়ার নবী নিজে কষ্ট করেছেন দ্বীনের উম্মতের জন্য। আমার মায়ার নবী নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এবার মায়ার নবী বলেন, ও ফাতেমা, দেখো হাসান হুসাইনের কোনো কাপড় ঘরের মধ্যে আসেনি। বলে, ও বাবা, নতুন কোনো পোশাক নাই, তবে একটা চাদরের টুকরা আছে, বলে এটাই আমারে দাও। ওই চাদরের অংশ দেওয়ার পর আমার মায়ার নবী ওই চাদরটাকে দুইটা খণ্ড করে আমার মায়ার নবী একটা খণ্ড বাচ্চার নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত পরায়া দিল, আর একটা খণ্ড বুকের সাথে জড়াইয়া দিল, আর বলল, ও সন্তান, আজকে থেকেই আমি তোর বাবা, আয়েশাই হলো তোর মা, তোর কোনো চিন্তার কারণ নাই। এবার সন্তান হু করে আরো বেশি কান্না শুরু করে দিল। এবার মায়ার নবী জিজ্ঞেস করেন, ও সন্তান, তুমি কেন কাঁদো? বলে, ও মায়ার নবী, আমার বাবা যদি আজকে থাকতো তাইলে আমার কাঁধের মধ্যে কইরা নিয়া ঈদগাহের মধ্যে নামাজে যাইতো। ও নবী, আমার বাবা নাই, আজকে ঈদের দিনে কে আমার কাঁধের মধ্যে কইরা আমাকে নামাজের জন্য নিয়ে যাবে? এরে আল্লাহর বান্দা, ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবার কাঁধে উঠে কি উঠে না? আওয়াজ করে বলেন, উঠে কি উঠে না? এরে আল্লাহর বান্দা, বলেন তো ওই সন্তানের মনের মধ্যে কেমন, যেই সন্তানের বাবা নাই? এরপরে আমার মায়ার নবী বলে, ও সন্তান, আজকে তোর এই আশাটাও আমি রসুল পুরা করব। বলেন না সুবহানাল্লাহ? এরে আল্লাহর বান্দা, এবার আমার মায়ার নবী ওই সন্তানটারে কাঁধের মধ্যে কইরা নিয়া আমার মায়ার নবী জায়গার মধ্যে গিয়েছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আমার মায়ের নবী যাইয়া মিম্বরের মধ্যে বসেছে, আর মিম্বরের ডান দিকে সন্তানটাকে রাখছে। রাখার পর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার দিকে তাকাও। বলে সমস্ত সাহাবায়ে কেরাম মায়ার নবীর দিকে তাকাইছেন, আর আমার মায়ার নবী ওই সন্তানটার মাথার মধ্যে হাত দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো এতিম সন্তান পাও, এতিম সন্তান রে তোমরা আদর করিও। আজকে ঈদের দিনে ওর বাবা নাই, ও কার কাছ থেকে আদর পাবে? এই সন্তানটার মাথায় হাত রাইখা সন্তানের মাথায় যতগুলো চুল আছে আমার আল্লাহ প্রত্যেকটা চুলের বিনিময়ে আমল নামায় লিখে দিবেন। मोमिन जो फिदा नक्श कफी बाय नबी हो, मोमिन जो फिदा नक्श कफी बाय नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिशकों से ज्यादा मुबारक जिसका वसीला,
मिशकों से ज़्यादा मुबारक जिसका वसीला अला या साकिनन क़स्रिल मुअल्ला ستدفن عن قلبي في التراب له ملك ينادي كل يوم لطول الموت وبنول الخراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز مكرم مسلمين کرام সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত পছন্দ করে দয়া মায়া করে ঈদ উল ফিতরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের জামাত আদায় করার জন্য আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন। সেই জন্য আমরা আওয়াজে উঁচু কণ্ঠে একবার কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য খুশির দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদ উল ফিতর দান করেছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে এত দয়া করছেন, মায়া করছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা মাস আমাদেরকে রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ একটা দান করেছেন, যেটা মুসলমানদের জন্য খুশির কারণ, মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এদিন কোনো গরিব, কোনো বড়লোক ভেদাভেদ নেই, সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যেটা আমার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের, আমার আল্লাহর কাছে অত্যন্ত মুহাব্বতের। ঈদটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গরিবদের জন্যই দেন নাই, আবার আল্লাহ তাআলা বড় লোকদের জন্য দেন নাই। সর্বস্তরের মুসলমান মুমিন যারা আছে, মুমিনাত যারা আছে, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ দান করেছেন। দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনা করেছিলাম। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের কি ফায়দা হয়েছে, আমাদের কি লাভ হয়েছে? লাভ আর ফায়দা আমাদের এতটুকুই হয়েছে যে আমরা এই মাহে রমজান থেকে শিক্ষা নিয়েছি 11 মাস চলার জন্য। 11 মাস আমরা কিভাবে চলবো, আমাদের নিত্য নতুন আমল কি হবে, এই আমলগুলো আমরা কিভাবে করব, এটা আমরা মাহে রমজানে আলহামদুলিল্লাহ শিখে নিয়েছি। পবিত্র ঈদ উল ফিতরে আমরা এসেছি, এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ম কানুনের মাফিকে পড়ে।
অর্থাৎ মাহে রমজানে আমরা নামাজ, কুরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, সব ইবাদত, সব আমল বন্দেগী আমরা করেছিলাম। সব কিছু করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম মাফিক সব কিছু করার পরে আল্লাহ তাআলা বান্দার জন্য ঈদুল ফিতর দান করেছেন। খুশির দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। দুনিয়ার মানুষ আমরা সব কাজেই ব্যস্ত। ধর্মীয় কোনো কাজ আসলে আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু ঈদের দিনটাতে স্বতঃস্ফূর্তভাবে মুসলমান সমস্ত কাজকর্ম ফেলিয়ে এক আল্লাহ ডাকে যে সাড়া দেয়, এটা আমার আল্লাহ অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পবিত্র করতে চেয়েছেন। জানি না আমি আপনি কতটুকু পবিত্রতা হাসিল করতে পেরেছি, আমি আপনি কতটুকু আল্লাহর কাছে পবিত্রতা চেয়েছি, আল্লাহ কতটুকু দান করেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে আল্লাহর বান্দা, হেরে ইমানদারের দলেরা, তোমাদের উপর রমজান মুবারকের রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। কেন তোমরা জানো? একটাই মাত্র কারণ, যাতে বান্দা তোমরা নিজেরা পবিত্রতা হাসিল করতে পারো, নিজেরা তোমরা পরহেজগার হইতে পারো, মুত্তাকি হইতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান দান করেছে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এই রমজান থেকে আমরা কি শিখলাম? রোজার দ্বারা আমাদের কি হাসিল হইল? এমন এমন আল্লাহর বান্দা আছে যেই বান্দাগুলো মাহে রমজানে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, মাহে রমজানে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। ঠিক তেমনি ভাবে আমি আপনি 11 মাসও আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না। এটার শিক্ষাই হলো মাহে রমজানের শিক্ষা। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, মাহে রমজানে তেলাওয়াত, এত তিলাওয়াত আমার মা বোনেরাও তেলাওয়াত করে। বাসা বাড়িতে এমন মাও আছে যারা পুরা রমজানে 3 খতম 5 খতম পর্যন্ত কোরআন পড়ে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, বোঝা গেল মাহে রমজানে তেলাওয়াতের শিক্ষা আমাদের আছে। আবার ওই মাহে রমজানে আবার মুমিন কোনো গুনাহ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, ওই মাহে রমজানে আমাদেরকে শিক্ষা দেয় সংযত হওয়া। মাহে রমজানে আমাদেরকে সংযত হওয়ার শিক্ষা দেয় কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে। এই জন্য বান্দা রোজা রাইখা গুনাহ করে না, বান্দা রোজা রাইখা গুনাহ থেকে মাহফুজ থাকে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল,
যদি আমরাও ওই শিক্ষা 11টা মাস কোন বান্দা আদায় করতে পারে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি মুমিন। এরে আল্লাহর বান্দা, মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় অবনত হয়ে পড়ে, তাকেই তো মুসলমান বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন তো ওই ব্যক্তি যে সফল কাম হয়েছে, যে নামাজের ব্যাপারে যত্নবান, যে তিলাওয়াতের ব্যাপারে যত্নবান, যে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার ব্যাপারে যত্নবান হবে, আমার আল্লাহ খুশি হইয়া মুমিনের কাতারে তার নাম উঠায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আল্লাহর গোলাম, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। হে আল্লাহর বান্দা, মুসলমান কাকে বলা হয়? মুসলমানি বুয়াদ গরদান হাদান আইনানে খুদ বদস্তি খাজদাদান। এরে আল্লাহর বান্দা, মুসলমান সব সময় আল্লাহর রাহে সিজদায় অবনত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, মাহে রমজানে যখনই আমার মালিকের আযানের শব্দ কানে এসেছিল, তখনই সাথে সাথে আমরা মসজিদের মধ্যে গিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, শুধু নামাজ নয়, শুধু তেলাওয়াত নয়, শুধু জিকির আজকার নয়, শুধু গুনাহ থেকে মুক্ত থাকাই নয়, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের আমলটাও পর্যন্ত আমরা ছাড়ি নাই। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এই জন্য ওই মাঘে রমজান থেকে আমরা শিক্ষা নেই, জীবনে আর কোনো দিন আমরা গুনাহ করব না। কেন? মাহে রমজানে আমরা কোনো গুনাহ করি নাই। এরে আল্লাহর বান্দা, ওই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না যেই ব্যক্তি গুনাহও করে আবার রমজানের রোজাও রাখে, চুরিও করে আবার রমজানের রোজাও রাখে, ডাকাতিও করে আবার রমজানের রোজাও রাখে। ভালো এবং মন্দ দুইটা এক কোনোদিন হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, সামান্য যদি দুধের মধ্যে, 1 গ্লাস দুধের মধ্যে একটু চনা যদি ছেড়ে দেওয়া হয়, বলেন তো এই গ্লাসের দুধটা কেউ খাবেনি? কেন খাবে না? পুরা 1 গ্লাস দুধের মাত্র 1 ফোঁটা চনা পড়েছে, এতেই মানুষ বিরক্তির ভাব, এতেই মানুষ ঘৃণার ভাব, খাবো না খাবো না, এই পুরা দুধটাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এমন অনেক আল্লাহর বান্দা আছে মাহে রমজানে একটা আমল বন্দেগিও সারে নাই। আছে না নাই? এই আমল বন্দেগি না সারার পর আবার যখন চাঁদ রাতে আইসা, ঈদের দিনে আইসা যখন বান্দা গুনাহ করে, বান্দার সব আমলগুলো নষ্ট হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর বান্দা, ভালো করে খুন শুনে নাও, ওই মাঘে রমজান থেকে আমরা শিক্ষা নিয়েছি। ওই রমজান আমাদেরকে শিক্ষা দেয় গুনাহ করা যাবে নি,
না না, গুনাহ করা যাবে না। দুনিয়া তো এমন, এই দুনিয়া আমাকে আপনাকে দিবে না, বরঞ্চ দুনিয়া আমাকে আপনাকে রাইখা পলায়ন করবে। কথা বলো ঠিক না বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফাকাদ ফাজ, আমার আল্লাহ বলেন যেই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত রেখেছি, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সফল কাম। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এই জন্যই মাহে রমজান থেকে আমরা কি শিখলাম? মাহে রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, এই মাহে রমজান চলে যাওয়ার পর বাকি 11 মাস রমজানের উপর টিকে থাকাটাই হলো রমজানের শিক্ষা। এরে আল্লাহর বান্দা, ঈদুল ফিতরের দিন আনন্দের দিন, এই দিনে আমরা আনন্দ করব, আমরা আনন্দ উপভোগ করব। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনই আমার মায়ার নবী ফজর নামাজ আদায় করে। এরে আল্লাহর বান্দা, একটা ইয়েতিম যদি হয়, একটা অসহায় যদি হয়, এই অসহায় লোকেরাও ঈদের দিন খুশি থাকে, এটা আমার আল্লাহর চাওয়া পাওয়া। কথা বলো ঠিক না বেঠি? এরে আল্লাহর বান্দা, একটা বান্দাও যাতে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে বান্দা যাতে কোনো কষ্ট না পায়, বান্দা যেন কোনো দুঃখ না পায়, এটা আমার মায়ের নবীর শিক্ষা। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে ঈদুল ফিতরের দিনে, ফজরের নামাজ পড়ে আমার মায়ার নবী ফজর নামাজ আদায় করার পর রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে বাড়িতে যায়। যাওয়ার সময় দেখতেছে, এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, আমার মায়ার নবী দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সাঈদ ঈদ মুবারক বলে আওয়াজ দেয়, কিন্তু কোনার মধ্যে দেখা যায় একটা জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করা একটা বাচ্চা মনমরা হয়ে চোখের পানি ফালায়া কান্দে। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী ওই বাচ্চার কাছে যায়, যে বলতেছে, এরে বাবা, ওই বাচ্চাগুলো সাঈদ লাব্বাইক ঈদ মুবারক বলতেছে, তুমি কেন বলো না? তোমার মুখের মধ্যে কেন হাসি নাই? এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবীর এই কথা শোনার পর বাচ্চাটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ওই বাচ্চাটা এমন কান্না শুরু করে দিয়েছে, কানতে কানতে বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আজকে ঈদের দিন আমার মুখে কেন আনন্দ নাই? আপনি শুনবেন গো নবী। বলে, বলো সন্তান, তুমি বলো। বলে, দুনিয়াতে আমার বাবা নাই, আমি বড় গরিব, আমি বড় অসহায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমারে নতুন জামা কিনা দিত। এরে আল্লাহর বান্দা, এখানে অনেকে আছেন, অনেকেরই বাবা নাই। আজকে যদি বাবা থাকতো, বাবার সঙ্গে একসাথে বৈশাখ সেমাই মিষ্টি খাইতেন, কত আনন্দ লাগতো। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবীর কাছে ওই সন্তান চোখের পানি ফেলাইয়া বলে, ও নবী, আমার বাবা নাই, আমি বড় গরিব, আমি বড় ইয়েতিম।
আমার মাও নাই, আমার মা অন্যত্র বিবাহ বসে চলে গিয়েছে। দুনিয়াতে আমার কেউ নাই, আমার কেউ নাই। আমার মায়ার নবীও কাঁদে, ওই সন্তানটাও কাঁদে। এবার আমার মায়ার নবী বলে, ও সন্তান, তুমি এমন একটা বাবা যদি পাও, যেই বাবা তোমারে তোমার বাবার চাইতে বেশি আদর যত্ন করবে, বলো বলো তুমি খুশি নি? বলে, ও নবী, আমি এক বাবার সন্তান, যদি বাবার আদর পাই আমার কাছে ভালো লাগবে। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবীও চোখের পানি বালায়া কান্দে আর বলে, ও সন্তান, তোমারও বাবা নাই, তোমার মাও নাই, আমি নবীর বাবাও নাই, আমি নবীর মাও নাই। আসো আমার কাছে আসো, তুমি এতিম, আজকে থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, ওই সন্তান আমার মায়ার নবীকে পাইয়া খুশিতে বাগ বাগ হয়ে গেছে। এবার আমার মায়ার নবী ওই সন্তানটারে নিয়া আম্মা জান আয়েশার কাছে গেছে। ও আয়েশা, তোমারে আজকে এমন একটা উপহার দিব গো আয়েশা, যে উপহার তুমি জীবনে আর কোনোদিন পাও নাই। এরে নবীর উম্মত আশিকের দল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মায়ার নবী, কি উপহার আমারে দিবেন? আজকে ঈদুল ফিতরের দিন, কি উপহার আমাকে দিবেন? বলে, উপহার হইল এই সন্তানটা আজকে থেকে তোমার আর আমার। এরে আল্লাহর বান্দা, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে সন্তানটারে গোসল করায়। এরে আল্লাহর বান্দা, আজকের দিনেও অনেকের মা নিজেকে ডইলা মুছায়া গোসল করায়া দিছে। কথা বলো ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যার মা নাই তার কে গোসল করায়া দিবে? যার বাবা নাই তার কে ভালো পোশাক পরিধান করায়া দিবে? এরে আল্লাহর বান্দা, ঈদুল ফিতরের দিন আনন্দের দিন, কিন্তু যার বাবা নাই, যার মা নাই, তার জন্য বড় বেকুল অবস্থা। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী সন্তানটাকে গোসল করে দেওয়ার পর বলতেছে, আয়েশা, একটা কাপড় আনো। বলে, ও নবী, ঘরের মধ্যে তেমন বাড়তি কোনো কাপড় নাই। এরে আল্লাহর বান্দা, আমাদের ঘরের কাপড়ের অভাব নাই, কিন্তু নবীর ঘরে কাপড়ের বড় অভাব। এরে আল্লাহর বান্দা, আমার নবী যদি চাইতো ওই উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ স্বর্ণ বানায় দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, কিন্তু আমার মায়ার নবী চায় নাই। আমার মায়ার নবী নিজে কষ্ট করেছেন দ্বীনের উম্মতের জন্য। আমার মায়ার নবী নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এবার মায়ার নবী বলেন, ও ফাতেমা, দেখো হাসান হুসাইনের কোনো কাপড় ঘরের মধ্যে আসেনি। বলে, ও বাবা, নতুন কোনো পোশাক নাই, তবে একটা চাদরের টুকরা আছে। বলে, এটাই আমারে দাও। ওই চাদরের অংশ দেওয়ার পর আমার মায়ার নবী ওই চাদরটাকে দুইটা খণ্ড করে আমার মায়ার নবী একটা খণ্ড বাচ্চার নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত পরায়া দিল, আর একটা খণ্ড বুকের সাথে জড়াইয়া দিল, আর বলল, ও সন্তান,
আজকে থেকেই আমি তোর বাবা, আয়েশাই হলো তোর মা। তোর কোনো চিন্তার কারণ নাই। এবার সন্তান হু করে আরো বেশি কান্না শুরু করে দিল। এবার মায়ার নবী জিজ্ঞেস করেন, ও সন্তান তুমি কেন কাঁদো? বলে, ও মায়ার নবী, আমার বাবা যদি আজকে থাকতো তাইলে আমার কাঁধের মধ্যে কইরা নিয়া ঈদগাহের মধ্যে নামাজে যাইতো। ও নবী, আমার বাবা নাই, আজকে ঈদের দিনে কে আমার কাঁধের মধ্যে কইরা আমাকে নামাজের জন্য নিয়ে যাবে? এরে আল্লাহর বান্দা, ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবার কাঁধে উঠে কি উঠে না? আওয়াজ করে বলেন, উঠে কি উঠে না? এরে আল্লাহর বান্দা বলেন তো, ওই সন্তানের মনের মধ্যে কেমন, যেই সন্তানের বাবা নাই? এরপরে আমার মায়ার নবী বলে, ও সন্তান, আজকে তোর এই আশাটাও আমি রাসূল পুরা করব। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এবার আমার মায়ার নবী ওই সন্তানটারে কাঁধের মধ্যে কইরা নিয়া আমার মায়ার নবী ঈদগাহের মধ্যে গিয়েছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী যাইয়া মিম্বরের মধ্যে বসেছে, আর মিম্বরের ডান দিকে সন্তানটাকে রাখছে। রাখার পর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার দিকে তাকাও। বলে সমস্ত সাহাবায়ে কেরাম মায়ার নবীর দিকে তাকাইছেন। আর আমার মায়ার নবী ওই সন্তানটার মাথার মধ্যে হাত দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো এতিম সন্তান পাও, এতিম সন্তান রে তোমরা আদর করিও। আজকে ঈদের দিনে ওর বাবা নাই, ও কার কাছ থেকে আদর পাবে? এই সন্তানটার মাথায় হাত রাইখা সন্তানের মাথায় যতগুলো চুল আছে আমার আল্লাহ প্রত্যেকটা চুলের বিনিময়ে আমল নামায় লিখে লিখে দিবেন। এরে